মোহাম্মদ আলমগীর, আমি কাচ্চি ইউনিয়ন 7 নং ওয়ার্ড, আমার বাড়ি। মোহাম্মদ আলমগীর রকমদার বাড়ি আমাকে। আমার সাথে আমার বাবার আপন চাচতো ভাই, আমার চাচা ছিটু, ওনার সাথে আজ থেকে 2 দিন আগে আমার সাথে একটা দ্বন্দ্ব হয়েছে। সেই দ্বন্দ্বটা হইলো, উনি আমাদের বাড়ির পিছনে এক নদী ভাঙ্গাদের বাড়িতে তাদের মেয়ে বিয়ের মেয়ের জন্য একটা সম্বন্ধ আছে রাত্র 9টা বাজে। সম্বন্ধ আসার পরে উনি নিজে ওই বাড়িতে যায় সেই নতুন মেহমানদের সাথে গুরুত্বপূর্ণ খুব খারাপ আচরণ করে। তখন ওই মহিলারা 10টা বাজে আমার দ্বারা দাঁড়াইছে, সেই বাড়ির সেই মহিলা যে ভাইয়া এই ঘটনা আমার মেয়ের দেখবার জন্য সম্বন্ধ হয়েছে। সম্বন্ধ আসার ক্ষেত্রে আমনের চাচায় 4-5 জন লোক লইয়া আমার সম্বন্ধটা দৌড়িয়ে দিছে। আমার নতুন মেহমানের সাথে একবার 3বার ওই বাড়িতে যায় আমার মেহমানদের সাথে খারাপ আচরণ করছে। আমি এটার বিচার চাই, আপনি একটু আমাকে কেয়ার কাছে গেলে আমি বিচার পাবো, একটু সহযোগিতা করেন। তখন আমি ওনাকে উত্তর দিচ্ছি, দেখেন আমি এই এলাকার মেম্বারও না, আমি এই এলাকার চেয়ারম্যানও না, আমি এই এলাকার সাধারণ একটা নাগরিক হিসাবে এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল নাম্বার আমি আপনাকে দিতে পারি, আপনি তাদের কাছে সর্বোচ্চ আপনি বিচার আপনি জানাইতে পারেন। এই কথা কয়ে ওনাকে আমি বিদায় করে দিছি। আর আমার চাচায় রব উঠেছে যে আমি ওই মহিলারে বলছি যে আমার চাচার নামে আপনি মামলা করেন। মেন সূত্র এইটা। এই সূত্রকে কেন্দ্র করে আগামী 4 দিন যখন আমার সাথে সেই বাড়িতে আবার মহিলারে খানকি মানকি করে মহিলার সাথে খুব খারাপ আচরণ করে, তখন আমি বাসার সাথে থেকে দেখতে পাই আগ্রহ যে আমার কাকার গুলে কাকা আপনি যাক বাদ দেন, এই ব্যাপারে কথা কই না, আপনি চলে যান। ওই দিকে ডাক দিচ্ছি চলে যেত। তখন আমার চাচা কইছে যে ওকে পথ বন্ধ করে দেবো। আমি আমার চাচারে উত্তর দিচ্ছি যে আপনি কিভাবে পথ বন্ধ করেন, পথ তো আপনার ভাই এদের কাছে বিক্রি করছে, বিক্রি করে টাকা নিছে। এই কথা ঘর সাথে আমাকে বলে তোর পথ নাই। এই কথা কয়ে উঠানের ভিতরে আমার বাড়ির ভিতরে মা মাসায় গালালি করিয়া উঠানে মহিলাদের সামনে 2-3বার কাপড় উতাম করিয়া দিয়েছে। দেখানোর পরে উঠানের মাঝখানে যখন ও খুঁটে একটা বাঁশ নিয়ে যখন কাটতে চাইতে আমাদের ঘরের পথ বন্ধ করে দিব, তখন আমার চাচি ওই বাঁশ মেলামারি আলিয়ে দেয়। তখন রাস্তায় হওয়ার পরে ওর মামা ওর বনাই জাহর আলী বাড়ির নীরব ব্যাপারী, তার সন্তান মহিউদ্দিন মাজারের সন্তান। এই মহিউদ্দিন জামাত করে এবং কি জাহর আলী গরিব প্রতিটা মানুষই জামাতের সাথে যুক্ত। এই জামাত বিএনপিকে কেন্দ্র করে আমি যখন বিএনপির আজ থেকে 20 বছর আগের বিএনপির আমার সদস্য কাটাচ্ছে, আমি বাড়ির থেকে এখন আনতেছে, সেটাও আমি দেখাবো। আমি বিএনপির কর্মী হিসাবে, ওরা জামাতের কর্মী হিসাবে পরিকল্পিত বাজে আগামীকে কালকে 4 দিন বিকাল টাইমে দুপুরের পরে কুত্তার মতন আমার পিঠে আমার রোডের ভিতরে আমার সম্পূর্ণ জামা কাপড় ছিঁড়া বাড়িতে আমি সম্পূর্ণ ভিডিও ধারণ করে রাখছি। আমি সভাপতি বিএনপির ইউনিয়ন বিএনপির সভাপতি আলাস শেখ সাদি আলাদারের কাছে এসে তখন আমি বিচার জানাচ্ছি যে আমার এইভাবে অত্যাচার করছে, আপনি কি বিচার করবেন। আজকে আমি কালকে আপনার যখন থানায় আমি রওনা দিছি, যখন আমার পিটাইছে আমি জিরা জ্ঞান দিলে থানায় আসার পরে ওদেরই কথায় আমরা আবার আমি চলে গেছি ওদের পথের থেকে। চলে যাওয়ার পরে ওরা 46 তারিখ দিচ্ছে, আজকে বিকাল 1টা 46 পাবো। সিডারে বাসাত মাথা পড় নিয়ে যাই না, ওই যে আজকে বিকালে 46। তখন আমার বাবা আমি 46 উপস্থিত হয়েছি পঞ্চায়েত বাবার ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে। তখন পার্টি অফিসে তখন আমরা আইছি, ওরা আইয়ে নেই। ওরা না আইতে যে ওরা পশ্চিম মাথায় কিছু লোকের টাকা খাওয়ায়া কিছু জামাতের লোক লগে নিয়ে ওরা মানুষ যখন নিজেরা অবস্থান করতেছে আমার আবারও ফিটাইবো। একবার ফিটাইছে, তখন আমি পথের থেকে হিরে দেওয়া মামলা না করিয়া সভাপতির পক্ষে বিচার করবো। আমি বিচার অমান্য না করিয়া আমি নিজে বিচারের প্রতি আস্থা ভালোবাসা রেখে আমি নিজে নিশ্চিন্তে আসছিলাম যে সভাপতি বিচার করবো। যখন ওরা বিচারের থেকে এড়িয়ে গেছে, ওরা বিচারে আসে নাই, তখন রাত্রে আমি খবর পেয়েছি ওরা আমাকে হত্যা করার জন্য একটা পাইতারা দিতেছে, বিভিন্ন জামাতের সদস্য করে লগে লগে নিয়ে হাঁটে যেতে। এই কথা শোনার পর আমার মনের ভিতরে ভয় থাকছে। তখন এখন থেকে আমাদের 2 ঘন্টা আগে মোবাইলে মেসেজ পাঠাইছে আমাদের সাথে এক কর্মীর মোবাইলে যে ওরে ভালা করবি নাইলে ওর রক কেটে দেবো। এই কথা করার আমার যখন উপরিয়া উঠেছে আমার মনের ভিতরে ভীষণ ভয় ঢুকছে। ভয় ঢোকার পর আমি বাজারের রাস্তা দিয়ে না দেয়া উত্তর মাথা দিয়ে আমি একটু বিল ডেঙ্গে দেয়া এক হিন্দু বাড়ি আছে সুধাংশু বাড়ি, ওনার বাড়ির উপর উঠটা হাত পা ফেলে দিয়ে আমি রাস্তা পুষি মতো নিয়ে আমাকে সেই আমার চাটা চিটায় 1 ঘন্টা আগে আমার মেসেজ দিতে কমাইবো। ঠিক এই টাইমে আমার রাস্তার ভিতরে আলেম চিন্তা কম দিয়েছে রাস্তার অন্ধকারের রাস্তার সাইডের দিকে নিজে দৌড়ে চলে গেছে। আমি তখন আমার এক সহকর্মীকে ফোন দিয়ে আমি নিজে দৌড়ে আসি। আমি মরণ দেখলি যখন আমি এই পর্যন্ত হাসপাতালে হচ্ছি, আমি সঠিক তদন্ত করে আমি এমপি সাহেবের কাছে আমার রিকোয়েস্ট, আমি যাতে গরিব অসহায় মানুষ 20 বছর আগের একজন বিএনপির পরিপূর্ণবাদের সদস্য হিসাবে আমি যাতে এটা বিচার সম্পূর্ণ আমি বিচার পাই, আমি আপনাদের কাছে বিচার চাই, আমি আর কিছু চাই না। জামাত শিবিরের অত্যাচার
3 দিন আগে আমার গায়ে হাত দিতে, সেই রিপোর্ট রেকর্ড আমার কাছে ভিডিও আছে। আজকে 1 ঘন্টা আমার রক্তকে দিব, আমার হুমকি দেয়, হুমকি দিয়ে 2 ঘন্টার মধ্যে আমার কুত্তার মতন কুমায় রাস্তার ভিতরে বলে আমি সঠিক বিচার চাই, আমি বাংলাদেশ সরকারের কাছে আমি বিচার চাই। দেশের থেকে আইন আদালত চলে গেছে, ফেটিল বিদে হয়েছে, আমরা বাক স্বাধীনতা পাইছি। এই কি আমাদের বাক স্বাধীনতা? এই কি সাধারণ মানুষ কিভাবে সরকারের কাছে আস্থা রাখবো, যে সরকার কিভাবে নিজের কর্মীদেরকে সুরক্ষা দিতে পারে না, সাধারণ পাবলিককে কিভাবে সুরক্ষা দিবে, কি আশা করতে পারে? বাংলাদেশ পুলিশ প্রধানের কাছে আমার একটাই দায়িত্ব, সঠিক তদন্ত করে আমি আমার সঠিক বিচার চাই। দীর্ঘদিন যাবৎ হুমকি দেয়, আমরা হুমকির মুখে, এখন 1 ঘন্টা আগে রক্ষা দিব হুমকি দেয়, 1 ঘন্টার মধ্যে আমাকে ঘুমায়। আমি সঠিক বিচার চাই, আমি সঠিক বিচার চাই, আর কিন্তু আপনাদের কাছে আমি সঠিক